নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটি দারুণ মজাদার রেসিপি। পাউরুটি কিন্তু আমরা সবসময় বাইরে থেকেই কিনে থাকি, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই জানো না এই পাউরুটি বাসায় কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। ঘরে বসেই যদি এটা খুব সহজে তৈরি করা যায়, তাহলে কেন বলো তো শুধু শুধু এটা আমরা বাইরে থেকে কিনে খাবো। তোমাদেরকে আজকে আমি যেভাবে ঘরে বসে পাউরুটি তৈরি করা দেখাবো, তোমরা একবার হলেও বাসায় এটা অবশ্যই তৈরি করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা নিজেরাই বানিয়ে অবাক হয়ে যাবে যে এতদিন তোমরা এই পাউরুটিটাই টাকা দিয়ে বাইরে থেকে কিনে খেতে। বন্ধুরা, তোমাদের সাথে বাজি রেখে আমি বলতে পারি, তোমরা এই রুটিটা যদি একবার বাসায় বানাও, তাহলে এরপর থেকে তোমরা আর কোনো দিনই বাইরে থেকে পাউরুটি কিনে খাবে না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি ভিডিওটি তোমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে প্রায় 4 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এই ময়দায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি ময়দার সাথে লবণটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ময়দাটার সাথে যখন লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দেওয়া হয়ে গেলে আমি সাদা তেলটাকে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ময়দাটার সাথে তেলটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ময়দার সাথে তেলটা আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো ইস্ট। আমি এখানে 4 কাপ ময়দা নিয়েছি। 4 কাপ ময়দায় আমি এখানে প্রায় 1.5 চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি। ময়দার সাথে ইস্টটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এখন একটা বাটিতে প্রায় 1 কাপের মতো দুধে প্রায় 2 চামচের মতো চিনি দিয়ে চিনিটাকে খুব সুন্দর করে দুধের সাথে গলিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এখানে দুধটাকে হালকা কুসুম গরম রাখবে, কারণ দুধ যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু ইস্ট মরে যাবে। আর ইস্ট যদি মরে যায় তাহলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলবে না। আমি এখন দুধটাকে ময়দার উপর দিয়ে খুব সুন্দর করে ময়দাটা মেখে নেব। আমি আজকের এই ময়দার ডোটা সম্পূর্ণ দুধ দিয়েই তৈরি করব। এটা সম্পূর্ণই নির্ভর করবে তোমার ময়দাটা মাখানোর উপর। 1 কাপ দুধ দেওয়ার পরও যদি তোমার মনে হয়ে থাকে এখানে জলের প্রয়োজন, তখন তুমি সামান্য একটু কুসুম জলও এর মধ্যে অ্যাড করতে পারো। কিন্তু বন্ধুরা, আমার 1 কাপ দুধেই আমার ময়দার ডোটা কিন্তু সম্পূর্ণ মাখানো হয়ে গিয়েছিল। এই ময়দার ডোটা কিন্তু খুবই নরমভাবে মাখতে হবে। তোমরা শুরুতে অল্প অল্প দুধ দিয়ে এই ময়দার ডোটা তৈরি করবে। বন্ধুরা, তোমরা এখানে ইস্টের পরিমাণটা যখন দিবে তখন একটু সতর্ক থাকবে, কারণ ইস্ট যদি এখানে তোমরা বেশি দাও তখন কিন্তু তোমরা ইস্টের একটা গন্ধ পাবে। এটা পাউরুটির স্বাদটাকে একদম নষ্ট করে ফেলবে। তাই আমি যেই পরিমাণটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা সেটা একটু মনোযোগ সহকারে দেখে পাউরুটিটা বানাবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কত নরম করে ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা তৈরি করার সময় শুরুতে তোমরা এরকমই একটা নরম ডো তৈরি করে নেবে। এই নরম ডোটা মাখতে মাখতেই এটা খুব একটা শক্ত একটা ডোতে পরিণত হয়ে যাবে। কিন্তু এই শক্ত ডোতে পরিণত হওয়ার আগ পর্যন্ত তোমাকে কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই ময়দার ডোটা যত ভালো হবে, পাউরুটিটা খেতে কিন্তু ততটাই মজা হবে। বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে আমি ময়দার ডোটা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি এর উপরে হালকা একটু সাদা তেল দিয়ে চারিদিকটা মেখে দেব, যেন ময়দার ডোর উপরের ভাগটা শক্ত না হয়ে যায়। এটা যেন খুব সফট থাকে, তার জন্যই এর চারিদিকে আমি খুব সুন্দর করে তেল মেখে নিচ্ছি। বন্ধুরা, ময়দার ডোটাকে আমি খুব সুন্দর করে তেল দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখবো। ঠিক আধা ঘন্টা পর দেখো বন্ধুরা, ময়দার ডোটা কত সুন্দর করে ফুলে গিয়েছে। এখন আমি এই ময়দার ডোটার বাতাসটাকে সবগুলো বের করে আমি এটাকে হালকা একটু হাতের সাহায্যে আলতোভাবে মেখে নেব। আলতোভাবে মেখে নেওয়ার পর আমি ময়দার ডোটাকে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। ময়দার ডোটা যখন খুব পারফেক্টভাবে গোল হয়ে যাবে, তখন এটাকে পিঁড়িতে নিয়ে সামান্য আলতো হাতে আমি লম্বা করে এটাকে একটু বেলে নিচ্ছি।
ঠিক আমি যেভাবে লম্বা করে বেলছি তোমরাও এটাকে ঠিক সেভাবে হালকা একটু বেলে নেবে। লম্বা করে বেলে নেওয়ার পর এটাকে হালকা একটু রোল শেপ দিয়ে নেবে। বন্ধুরা আমি কিন্তু এটা পুরোটাই রোল শেপ করে নিয়েছি। এভাবে হালকা একটু রোল করে নিলে কিন্তু পাউরুটির শেপটা কিন্তু খুবই ভালো আসে। এখন এটাকে একটা সাইডে রেখে একটা টিন নিয়ে নিয়েছি। বন্ধুরা আমি এখানে লম্বা একটা টিন নিয়ে এটার চারিদিকে হালকা একটু তেল মেখে নিচ্ছি। টিনের চতুর্দিকে তেল মাখা হয়ে গেলে আমি যেই রুটিটা পিঁড়িতে রেখে দিয়েছিলাম সেটা টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এখানে লম্বা টিন ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো বাটি দিয়েও এটা করতে পারো। বন্ধুরা আমি এখানে টিনের ভিতর রুটিটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 মিনিটের মতো ঢেকে দিলেই দেখবে বন্ধুরা এই পাউরুটিটা কতটা ফুলে যাবে। প্রায় 10 মিনিট পর চলো বন্ধুরা দেখে নেই রুটিটা কত সুন্দর করে ফুলেছে। তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আমি এখন এটাকে চুলোর উপরে দিয়ে দেব। তো চলো বন্ধুরা এটা এখন চুলোয় দেওয়া যাক। আমি এখন এখানে চুলোতে আগে থেকে একটা ননস্টিক প্যান বসিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। পাউরুটিটা এই প্যানেই করব, তোমরা চাইলে যে কোনো হাঁড়িতেও এটা করতে পারো। আমি এখন এটা ঢাকনা দিয়ে এটাকে প্রথমে গরম করে নেব। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি একটা স্টিকার দিয়ে এই ঢাকনাটাকে বন্ধ করে দিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে প্যানটাকে খুব সুন্দর করে গরম করে নেব। 10 মিনিট পর যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন রুটিটাকে আমি এর মধ্যে খুব সুন্দর করে বসিয়ে দেব। বন্ধুরা প্যানে রুটিটা বসিয়ে দেওয়ার পর আমি রুটির উপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দেব। এর ফলে রুটির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। বন্ধুরা রুটির উপরে তেলটা ব্রাশ করার পর আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দেব। বন্ধুরা রুটিটা হতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে। প্রায় 20 মিনিট পর দেখো বন্ধুরা রুটিটার কালারটা কত সুন্দর এসেছে, রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে। বন্ধুরা তোমাদের কাছে রুটিটার কালারটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা চুলার থেকে নামিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে রুটির চারিপাশে আলগা করে নিচ্ছি। রুটিটা নামিয়ে রুটিটার চারিদিকে এরকম হালকা একটু আলগা করে নেবে, এর ফলে রুটিটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। তো চলো বন্ধুরা দেখে নেই রুটিটা কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কাছে রুটিটার কালারটা কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবে। ট্রাই করে তুমি নিজেই অবাক হয়ে যাবে, এত ভালো পাউরুটি তুমি নিজে তৈরি করেছো। বন্ধুরা আমার তো পাউরুটি তৈরি করা হয়ে গেল। তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার কাছে পৌঁছাবে। তাই বেশি দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে আরও উৎসাহ দেয় তোমাদের মাঝে নতুন ভিডিও তুলে ধরার জন্য। হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লাগলো খেতে। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।